আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এবং CSS এর ভিতরে কিছু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন HTML এর একটি ইমেজ এবং এখানে দেখতে পাচ্ছেন HTML প্লাস CSS এর একটি ইমেজ। তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে যে এখানে HTML দিয়ে শুধু গঠনটা তৈরি করছে, বাট কোনো কিছু সৌন্দর্য নিয়ে আসতে পারে নাই। আর এখানে CSS এর মাধ্যমে একটি সম্পূর্ণ মানুষ তৈরি করা হয়েছে। তো এটা এক্সাম্পল ধরে নিতে পারেন যে আপনি একটি গাড়ি তৈরি করছেন, বাট গাড়ির কোনো কালার, গাড়ির কোনো গঠন, ডিজাইন আপনি করতে পারেন নাই। সেটা এই CSS দিয়ে করতে হবে। তো আমরা যারা বিগিনার আছি তারা আসলে এটা বোঝাটা একটু টাফ। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝি। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি, একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। যারা বিগিনার আছেন, একটি ফোল্ডার ওপেন করব, ডেস্কটপে নতুন একটি ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। আমি নাম দিলাম CSS, আপনারা যেটা খুশি দিতে পারেন। ফোল্ডারটি সিলেক্ট করে ওপেন করব। এখানে আমি একটি ফাইল তৈরি করব, HTML ফাইল, index.html। আপনারা যে নাম দিতে পারেন, বা HTML ফাইল বানানোর জন্য .html দিতে হবে। এবং একটি CSS ফাইল তৈরি করব, index.css। আপনারা ইন্ডেক্সের পরিবর্তে যে কোনো নাম দিতে পারেন, বাট লাস্টে .css দিতে হবে। তো আমি এখানে আগের বরাবরের মতো স্কেলোমিটার চিহ্ন দিয়ে ট্যাব দিয়ে একটি HTML স্ট্রাকচার তৈরি করে নিলাম। বডির ভিতরে আমাদের কাজ হবে। তো আমি যেটা দিয়ে এক্সাম্পল দেব, একটি বাটন তৈরি করি আমি, btn বাটন, এবং বাটনের মাঝে আমি লিখব সাপোজ হায়ার মি। ওকে। তো বাটন শুধু এতটুকু একটি বাটন হতে পারে, বাট আমি এখানে বাটনের ভিতরে একটি ক্লাস দিছি। ক্লাস, এই যে ক্লাস সমান বাটন, এটা ধরে আমরা স্টাইল করব। এই শুধু বাটন দিয়ে স্টাইল করা যাবে, বাট সঠিক পদ্ধতি হলো ক্লাস নেম দিয়ে স্টাইল করা। তো স্টাইল করার জন্য আমরা CSS এ চলে যাব। আমরা আগে এটার আউটপুটটা দেখে আসি। আমরা ডেস্কটপে যাব, CSS, দেন এটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন আসছে, হায়ার মি লেখা। তো আমরা এটার একটু স্টাইল করি, CSS এ যাই। CSS এ যাওয়ার পরে বাটন, আমাদের স্টাইল করার জন্য ক্লাস নেমটা নিতে হবে। এটা কপি করেও নিতে পারেন, অথবা আপনারা যেভাবে খুশি লিখতেও পারেন, যেভাবে হোক নিবেন। ওটা ডট দিয়ে ক্লাস নেমটা লিখে দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে আপনারা স্টাইলের কাজ শুরু করবেন। তো আমরা দেখি যে আমরা আসলে কি স্টাইল করবো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বাটনটা অনেকটাই উপরে আছে এবং এইদিকে অনেকটা লাইগা আছে। আমরা এটা একটু এদিকে নিয়ে আসি। তার জন্য আমরা কি করতে পারি, আমরা দিতে পারি মার্জিন লেফট 30 পিক্সেল, 30%। সেভ করে দেখে আসি। মার্জিন লেফট, আমি এটা মার্জিন রাইট করে দেই, কারণ মার্জিন লেফটে ওই পরিমাণ জায়গা নেই। আমরা এখন এখানে একটু এখানে কাজ হচ্ছে না, কারণ হলো আমি এই CSS ফোল্ডারটা এখন পর্যন্ত HTML এর সাথে কানেক্ট করিনি। লিংক করতে হবে। লিংক, দেখতে পাচ্ছেন CSS চলে আসছে। এখানে হেডের মাঝখানে যে কোনো এক জায়গায় এই CSS ফোল্ডারের সাথে লিংকটা করতে হবে। তো এখানে ফোল্ডারের নাম দিব
অটো চলে আসছে এখানে। এই স্রেফের মধ্যে আমাদের এই সিএসএস ফোল্ডারের নামটা দিতে হবে। সেভ করে আমাদের ওয়েবসাইটে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে চলে আসছে বাটনটা। আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসি, মার্জিনটা 30% দিই, সেভ দিই। সেভ করি আমাদের ওয়েবসাইটে যাই। এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে চলে আসছে। তো আমি যদি মার্জিন লেফটটা যদি 50% দিই, এখানে দেখতে পাচ্ছেন একদম মাঝামাঝিতে চলে আসছে। দেন আমরা এই বাটনের কিছু স্টাইল করব যেন বাটনটা সুন্দর দেখা যায়। যার জন্য আমরা এটার উইথ একটু বাড়ায় দিতে পারি। উইথ সমান 20 VW। দেন হাইট আমরা দিতে পারি 20 পিক্সেল। দেখি কি হয়। দেখতে পাচ্ছেন বাটনটা উইথটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা আমাদের আরেকটু কমিয়ে দিতে হবে ভালো দেখার জন্য। সে 10 VW দিলাম আমি। দেখতে পাচ্ছেন অনেকটা ছোট হয়ে গেছে। অ্যান্ড হাইট আরেকটু বাড়িয়ে দিতে হবে, 30 পিক্সেল করে দিই আমি। দেখতে পাচ্ছেন হাইটটা একটু বাড়ছে। তো এখন আমরা এই বাটনটা কি করতে পারি, আমরা এটা একটি কালার দিতে পারি। তো কালারটা আমরা একটি 8GB কালার দেব। যার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে 8GB কালারের জন্য আমাদেরকে লিনিয়ার গার্ডেন নামে একটা ইয়ে আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গার্ডেন, এর মাঝখানে আমাদের কালারগুলো বসাতে হবে। টু বটম রাইট, আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন। আপাতত আমি এখন কালারের আইডি গুলো বসাবো এখানে। 9 6D, এটা একটি কালারের আইডি। 8GB'র জন্য 3টি কালার দরকার আমার। 3টি কালার আইডি আমাকে এখানে দিতে হবে। 380, আরেকটি কালার আইডি দিতে হবে। এগুলো যদিও মুখস্থ থাকে না, বাট খাতায় সময় নোট করে রাখতে হয়, সেখান থেকে দিয়ে এখানে ইউজ করতে হয়। চলুন আমরা এটা একটু দেখে আসি আমাদের এর কি অবস্থা, আমাদের বাটনের কি অবস্থা। আমরা চলে যাই, লক করে দিই, সেভ করি, আমরা দেখে আসি। এখানে রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে একটি 8GB কালার চলে আসছে। তো আপনারা এখানে যেরকম আছে ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার গার্ডেন, টু বটম রাইট, এরকম কালারগুলোর আইডি গুলো আপনারা ওখানে ইউজ করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি বাটনটা আসলে 4 কানিটা ভালো লাগছে না। তো বাটনটার কানিগুলো কাটার জন্য আমরা বর্ডার গুলো আমরা গোল করে দিতে পারি। আমি দিলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। সেভ করে আমাদের ওয়েবসাইটে যাই, এখানে রিলোড করি। দেখতে পাচ্ছেন বর্ডার অনেক কানিগুলো কেটে অনেক সুন্দরভাবে এখানে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা বাটনটা। তো আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন, এই আউটলাইনটা আমরা মুছে দিতে পারি, তাহলে আরো ভালো লাগবে দেখতে। এখানে আমরা বর্ডার নান দিয়ে দিব। সেভ করে আমাদের বাটনে দেখি, দেখতে পাচ্ছেন এখানে আউটে আর কোনো বর্ডার নেই। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারেন।
তো আমরা একটু বক্স শ্যাডো দিয়ে দেখি কেমন দেখা যায় আমাদের বাটনটা। বক্স শ্যাডো 0.0.17 পিক্সেল। এটা আপনার চতুর্দিকেই যাবে, এই জন্য 0.0। এটা আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। আপাতত এখান থেকে দেখে দেখে লিখতে পারেন, টাইপ করে এটা বানিয়ে ফেলতে পারেন। হয়তো নিজে নিজে একটা প্রজেক্ট তৈরি করলেন, সিম্পল প্রজেক্ট, শুধু HTML CSS দিয়ে এটা ইউজ করতে পারবেন। এটা সেভ করি। সেভ করে এখন আমাদের ওই বাটনটা দেখতে পাচ্ছেন, এটার সুন্দর একটি হয়েছে, শ্যাডো হয়েছে, আরো সুন্দর করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার শুরুর বাটনটা কেমন ছিল। শুরুর বাটনটা আপনাদের আরেকটু দেখাই। এগুলো আমি কমেন্ট আউট করে দেই, সেভ করে। দেখতে পাচ্ছেন আমাদের শুরুর বাটনটা কেমন ছিল, এবং পরে আমরা সেভ করে পরে আমরা কেমন বাটন তৈরি করলাম। এটাই হলো CSS এর কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যারা বন্ধুরা আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী তাদেরকে শেয়ার করবেন। তারা এইগুলো দেখে আস্তে আস্তে শিখতে পারবে এবং ওয়েব ডেভেলপমেন্টের দিকে ধাবিত হবে বা ভালো লাগা শুরু করবে ওয়েব ডেভেলপমেন্ট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।